নমস্কার দর্শকবৃন্দ, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকে আমরা ফ্যাট বা লিপিড সম্পর্কে আলোচনা করতে চলেছি। এর আগে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সে রয়েছে। আজ আমরা আলোচনা করব ফ্যাট বা লিপিড সম্পর্কে। প্রথমে আমরা চলে আসব ফ্যাট কাকে বলে। এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত যেখানে 2:1 অনুপাতে হয় না, তাকে আমরা বলবো ফ্যাট বা লিপিড। এই ফ্যাট বা লিপিড জলে অদ্রাব্য, কিন্তু ইথার, অ্যালকোহল এবং ক্লোরোফর্মে কিন্তু দ্রাব্য। সাধারণ উষ্ণতায় যেসব ফ্যাট বা স্নেহ পদার্থ তরল থাকে তাদেরকে তেল বা অয়েল বলে, এবং সাধারণ উষ্ণতায় যেগুলি কঠিন থাকলে তাদের চর্বি বা ফ্যাট বলব। এরপর চলে আসবো ফ্যাটের প্রকারভেদ। প্রথম চলে আসবো সম্পৃক্ত ফ্যাট। প্রকৃতিতে যেসব স্থিতিস্থাপক যে ফ্যাট কি হয়, খুব সহজেই কোলেস্টেরল উৎপন্ন করে, তাকেই বলা হয় সম্পৃক্ত ফ্যাট। যেমন প্রাণীজ ফ্যাট। এই ফ্যাট কি হয়, আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক। এই সম্পৃক্ত ফ্যাট যেখানে কার্বন একযোজী বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এরপর চলে আসবো অসম্পৃক্ত ফ্যাট। পরিপাকের ফলে কি হয়, যে ফ্যাট খুব সহজেই ভেঙে যায়, কোলেস্টেরল রূপে দেহে সঞ্চিত হয় না, সেই ফ্যাটকে আমরা বলবো অসম্পৃক্ত ফ্যাট। যেমন বিভিন্ন উদ্ভিজ্জ তেল। এই ফ্যাট কি হয়, আমাদের শরীরে অতটাও ক্ষতিকারক নয়। এরপর আসবো ফ্যাটের উৎস। উদ্ভিজ্জ উৎস যেমন নারকেল, বাদাম, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি উদ্ভিদের তেল। এবং প্রাণীজ উৎস মাখন, চিজ, ঘি, মাছের তেল, ডিমের কুসুম, মাংসের চর্বি, দুধের ফ্যাট, এই ধরনের কিছু প্রাণীজ উৎস রয়েছে। এরপর চলে আসবো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ঠিক অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মতো এখানেও যে সমস্ত ফ্যাটি অ্যাসিড কি হয়, দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হয় দেহের বৃদ্ধি পুষ্টির জন্য, তাকে আমরা বলবো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন উদাহরণ লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এই ধরনের কিছু অ্যাসিড। এরপর আসবো পুষ্টিতে ফ্যাটের বা লিপিডের গুরুত্ব। প্রথম আমরা 1 নম্বরে আসবো যে তাপশক্তি উৎপাদন। কার্বোহাইড্রেট এবং প্রোটিনের থেকে সবথেকে বেশি তাপ উৎপন্ন করে কিন্তু এই ফ্যাট বা লিপিড। 1 গ্রাম লিপিড থেকে কি হয়, 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, যেটা সর্বাধিক মাত্রা। এরপর চলে আসবো 2 নম্বর ভিটামিন সংশ্লেষ। কোলেস্টেরল থেকে কি হয়, ভিটামিন এ, ডি, ই কে সংশ্লেষ করে, তো সহায়তা করে এই ফ্যাট। এ, ডি, ই কে এই ধরনের ভিটামিন কিন্তু লিপিডে দ্রবণীয়। এখান থেকে একটা কোশ্চেন আসে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রাব্য। তখন বলতে হবে আমাদের এ, ডি, ই কে, এগুলো কিন্তু ফ্যাটে দ্রাবণীয়। এরপর পিত্তরস এবং অগ্নাশয় রস ক্ষরণ করা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাপ সংরক্ষণ, লিপিড কিন্তু দেহে তাপ নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং মেদরূপে সঞ্চয়। লিপিড কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো কিন্তু জলে দ্রবীভূত হয় না, এটি কি হয়, চামড়ার নিচে মেদ রূপে বা কোলেস্টেরল রূপে কি হয়, সঞ্চিত থাকে। হরমোন সংশ্লেষ, বিভিন্ন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই ধরনের যৌন হরমোন, এগুলো কি হয়, সংশ্লেষে সহায়তা করে এবং লিপিড কোষপর্দার গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিপিড ও অসুখ বা লিপিডের কিছু অসুবিধা বা লিপিডের অভাবে যেগুলো হয়, যেমন বেশি ফ্যাট খেলে কি হয়, মেদবাহুল্য হয় বা ওবেসিটি দেখা যায় আমাদের শরীরে বা যে কোনো জীবের শরীরে। দরকারি ফ্যাটি অ্যাসিড কি হয়, অভাবে আমাদের চামড়ার মতো খসখসে চামড়া হয়ে যায়। এবং ফ্যাট বেশি খেলে কি হয়, অ্যাথেরোক্লোরোসিসের সম্ভাবনা থাকে, অর্থাৎ হার্টের অসুখ বেড়ে যায়। ফলে কি হয়, করোনারি হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।